কখনো ভেবে দেখেছো তোমার নিজের ভালো থাকাটাও কতটা জরুরি? নিজেকে ভালো রাখার জন্য আদৌ কি কিছু করেছো কোনোদিন? রাস্তায় হঠাৎ ইচ্ছে হলে নিজের পছন্দের খাবারটা কিনে কখনো খেয়েছো? নাকি আচ্ছা থাক, পরে হবে বলে চলে গেছো? নিজের পছন্দের ড্রেসটা কিনে নিজেকে গিফট করেছো কখনো? নিজেকে ভালোবাসা বা ভালো রাখাটা খুব কঠিন কাজ, কারণ আমরা সবসময় চাই আমাদের আশেপাশের মানুষগুলো একটু বেশি ভালো থাকুক, তারা আমাদের ওপর খুশি থাকুক। কিন্তু সেই চেষ্টা করতে করতে নিজের খুশিকে কোথায় ফেলে আসছি সেটা খুব একটা ভাবি না। কিছু জিনিস আছে যা আমরা অন্যকে দিতে গিয়েই শেষ করে ফেলি: সময়, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি। কিন্তু এর সিকিভাগও কি আমরা নিজেদের জন্য তুলে রাখি? আমরা সবচেয়ে বেশি খারাপ কখন থাকি জানো? যখন আমাদের আশেপাশের প্রিয় মানুষগুলির প্রতিটা ভালো লাগাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের গুরুত্বটা হারিয়ে ফেলি। তখন আমাদের ভালো থাকাটা সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে সেই বিশেষ মানুষগুলির ভালো লাগার উপর। আমরা কি করলে তাদের ভালো লাগবে, কি পড়লে তারা খুশি হবে, কোনটা না করলে আজকের দিনটা একটু শান্তিতে কাটবে, এসব ভাবতে ভাবতে একটা সময় আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি। অথচ এই আমরাই হয়তো একসময় গান গাইতে ভালোবাসতাম, কেউ হয়তো খুব সুন্দর আঁকতাম, কেউ হয়তো নাচ বা কেউ হয়তো কবিতা লিখে আনন্দ পেতাম। এখন সেই সব কোথায়, নিজেই খুঁজে পাই না। নিজের এই ভালো থাকার পুষ্টিগুলো হারিয়ে কি আমরা নিজেকে সত্যি খুব খুশি রাখতে পারি? হয়তো না। আসলে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে আমাদের খুশি রাখার গুরু দায়িত্বটা সামনের মানুষগুলির কাঁধে তুলে দিই। আর সেই ভারে সামনের মানুষগুলির কাঁধ যখন নুইয়ে পড়ে, তখন অভিমান অভিযোগের আমাদের শেষ থাকে না। তাই প্রথম থেকেই যে পরিমাণ এফোর্ট তুমি অন্য মানুষগুলোর জন্য দিচ্ছ আর আশা রাখছো যে সমানভাবে ফিরে পাবে, সেখান থেকে একটু অংশ নিজেকেও দাও। নিজের জন্য কিছু রেখে দাও। তোমার ভালো থাকা তোমারই দায়িত্ব। নিজেকে ভালো রাখা মানে স্বার্থপর হওয়া নয়, বরং এটা নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যদি নিজেই নিজেকে অবহেলা করো, তাহলে বাকিরাও সেটাই করবে। তাই এবার একটু থামো আর ভাবো, তোমার নিজের জন্য তুমি শেষ কবে কিছু করেছিলে? তোমার জীবন শুধু অন্যের জন্য নয়, তোমার জন্য। তুমি নিজের গল্পের প্রধান চরিত্র, অতএব নিজেকেই প্রথমে ভালোবাসতে শেখো। তোমার হাসিটাকে অন্য কারোর ইচ্ছার উপর নির্ভরশীল করো না। তুমি ভালোবাসার যোগ্য, সম্মানের যোগ্য। তাই সবাইকে ভালোবাসো, কিন্তু নিজেকে একটু বেশি ভালোবাসো। আজকের মতো চলি, আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেকে ভালো রাখার দায়িত্বটা মন দিয়ে পালন করো।